হ্যালো গাইস আসসালামু আলাইকুম। সো গাইস, কাবু ভাই আর একটা নতুন সং রিলিজ করছে এন্ড এই সং এর উপরে যদি ভাই আমি রিঅ্যাকশন না দিই আমার মনে হয় যে গানটা অসম্পূর্ণ থাইকা যাবে। সো গাইস, কাব্য ভাই নতুন একটা সং রিলিজ করছে আর এই সং এ যদি আমি রিঅ্যাকশন না দিই আমার তো পুটকি মারা সেরে যাবে, কারণ অনেক দিন হইছে রোস্টারদের হাতে পুটকি মারা আমি খাই না। আর রোস্টাররা যদি আমাকে পুটকি না মারে তাহলে অডিয়েন্স আমার পুটকি মারা খেলাটা দেখতেও আসে না আর আমার ভিউজও আসে না। আমার সাথে দেখতে চাইলে লেটস গো। আর আমার সাথে তোমরা পুটকি মারা খেতে চাইলে লেটস গো। গাইস, রিসেন্টলি একটা বান্ডেল আসছে যেটা রাইস্টারের বান্ডেল নামে সবাই চিনে। সো ওই বান্ডেলটা যদি তোমরা নিতে চাও এন্ড তোমাদের যদি টপ আপ দরকার হয় তোমরা আমার পেজ থেকে টপ আপ করতে পারো। আমার পেজে তোমরা অলওয়েজ অফার পেয়ে যাবে এন্ড এখান থেকে খুব ফাস্ট তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবা এন্ড নিঃসন্দেহে ডায়মন্ড টপ আপ করতে পারবা। তো পেজের লিংক থাকবে ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু মাই চ্যানেল। হয়তো অনেকে এখন বলবা যেটা কার ভয়েস। কথা হচ্ছে এই ভিডিওটা অনেক আগে দেওয়ারই কথা ছিল, বাট আমার এক্সাম থাকার কারণে প্লাস আমি অনেক অসুস্থ, এই কারণে এতদিন পর আমি ভিডিও দিতেছি। বাট এখনো আমার ঠান্ডা লেগে আছে। বাই দ্য ওয়ে, আমি লেট করলে আমার টার্গেটকে আমি এখনো ভুলি নাই। আর আমার কথা তো বাদই দিলাম, তোমরা তো প্রতিদিনই কমেন্টস করো তাদেরকে নিয়ে। তাদেরকে বলতে সেই সব মানুষদের যাদের হোগার মধ্যে অনেক কারেন্ট, যেমন এই যে এরা, মানে এদের পুটকির মধ্যে এতই কারেন্ট যে এরা মুখ দিয়ে না পুটকি দিয়ে কথা বলে। আর এদের পুটকির কথার অনেক জোর, অনেক। দেখো, এমন একটা সময় আসে যখন মানুষের বয়স বেড়ে যায়, মানুষের চুলও পেকে যায়, আবার মানুষের বালও পেকে যায়, আবার দুইটা ভিচিও ঝুলা যায়, আবার নদীর পানিও শুকিয়ে যায়। কিন্তু বিশ্বাস করেন ভাই, কাব্যর মতো একটা বাইনচোদি থাইকা যায় আর জান্নাতের মতো চুতমারানি একটা চুতমারানি থাইকা যায়। সো গাইস, তোমরা তো জানোই যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আর আরেকটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি, হয়তো কিছুদিন পর আমাদের একটা সং বের হবে যেখানে ভয়েস থাকবে আমারই। তো ওয়েট করো। তো মূল ভিডিওর মাঝখানে আমি বিজ্ঞাপন দিয়ে তোমাদের মুড নষ্ট করতে চাই না, দ্যাটস ওয়াই আমি এখনই একটা বিজ্ঞাপন দিয়ে তোমাদের আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। গাইস, এই ভিডিওটা স্পন্সর করেছে পারি ম্যাচ অ্যাপ, যে অ্যাপে আপনারা বিভিন্ন ধরনের খেলা দেখতে পারবেন, খেলতে পারবেন এবং বিভিন্ন খেলার উপর প্রেডিকশনও করতে পারবেন। এই অ্যাপে বিভিন্ন ধরনের খেলা রয়েছে যেমন ক্রিকেট, টেবিল টেনিস, ফুটবল ইত্যাদি। এছাড়া আরো অনেক খেলা আছে যেগুলো আপনারা দেখতেও পারবেন এবং প্রেডিকশনও করতে পারবেন। এছাড়া আপনারা আপনাদের উইনিং অ্যামাউন্ট অনেক ফাস্ট উইথড্র করতে পারবেন। এছাড়াও রয়েছে 24/7 কাস্টমার সার্ভিস। আর এতগুলো সুবিধা থাকার কারণে পার্সোনালি আমিও পারি ম্যাচ অ্যাপটা ইউজ করি, তাই তোমাদেরকে সাজেস্ট করতেছি তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো। আমার ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে এই অ্যাপের লিংক দেওয়া থাকবে। গাইস, আমার অডিয়েন্স যদি আমার প্রোমো কোড ইউজ করে তাহলে প্রথম ডিপোজিটেই পেয়ে যাবে 15,000 টাকা পর্যন্ত বোনাস। তো গাইস, এখনই অ্যাপটা ডাউনলোড করো এন্ড এনজয় করো। এই লিরিক্স গুলা জাস্ট মন দিয়ে শুনো। একবারে আসে, কিন্তু এই এক আশাতে সবাই যাই হয়েছে। মানে তোরা যে আচুদাই থাকবে, তোদের দ্বারা একটা লিরিক্সও ভালো মতো লেখা হবে না। লিরিক্স লাগবে তো আমার কাছে আসবি। তোদের গানের জন্য আমি এত সুন্দর লিরিক্স দিব যে তোদের বাপগুলাও তোদের পাছায় থাপ্পড় মেরে বলবে, বাহ বেটে বাহ, অনেক সুন্দর গান বানিয়েছো তুমি। এই দেখ, হিট হওয়ার মতো লিরিক্স হচ্ছে এইটা। তুফান যখন আসে একবারই আসে, আর এই একা সাথে জান্নাত আর আমার সাওয়া যায় ভেসে। দেখ বেটা, তোরে কি লিরিক্সটা বানাই দিলাম, তোর বাপের যায় জিগা চরম হইছে। দেখ কাব্য, তুই যদি গানের মধ্যে ওই লিরিক্সটা ইউজ না করে এই লিরিক্সটা ইউজ করতি তাহলে তোর গানে 1 মিলিয়নের উপরে ভিউজ যাইতো। তুই বেটা ইজ্জত তুই ব্যবসা করবি ফার্ম গেট। এই ওয়েট এইটা কি ভাই? ইস খানকের পোলা, তুই বাল কাটস না কয়দিন ধরে ভাই? সত্যি করে কত ভাই? যে বলদের বাচ্চা নিজের বালি ভালো মতো ফালায় না, সে আবার অন্যজনের বাল ফালাইতে আহে। মানে বাল না কাটা পোলা বাইনকে পুটকি চাড়ে জান্নাতে। জান্নাত অন্তত তোর কাছ থেকে আমি এটা আশা করি নাই, কারণ তোর যার সাথে এত গভীর সম্পর্ক, মানে আমার কথা হইছে এটা যে তুই কাব্যর ওই সাউথ আফ্রিকার জঙ্গলের মধ্যে মুখ দেশ কেন? আমার নামে ভিউ কামাইতে লাগাস আমার পোস্টার। আচ্ছা, আমি রোস্ট করতেছি তোরে, তাহলে কি পোস্টার সানি লিওনের লাগামু নাকি তুই নিজেরে সানি লিওন মনে করো? দেখ ভাই, ভুলেও এটা মনে করিস না, কারণ সানি লিওনের লেভেলে যাইতে হইলে তোর কাছে যে 2টা ফুটবল আছে ওই 2টা আগে ফুলাইতে হইব। মানে তোর বাসায় যে 2টা ফুটবল আছে, আরো অনেক কিছুই আছে যেগুলো করতে হইব, বাট তুমি তো সেগুলো পারবা না। তুই পারবি লাইভ স্ট্রিমে এসে একটু তিরিং বিরিং করতে, এর বেশি কিছুই পারবি না। করলে একবারে কর, সানি লিওনরে ছাড়াই যা, তারপর দেখতে পারবি এখন কি পরিমাণ ভাইরাল আসছিস তুই, তখন যে কি পরিমাণ ভাইরাল থাকবি, তখন এত পরিমাণে তুই ভাইরাল থাকবি যে কাব্যর বালযুক্ত পুটকি তোমার চাটা লাগবে না। চুপ করে আসি, কারণ তোকে রোস্ট লাগে ফানি। উফ 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 উফ। এই ওর পিছন দিয়ে ঢুকাইলো কে? আমি তো ঢুকাই নাই ভাই। এখন কথা হচ্ছে, তোমাদের মনে একটা প্রশ্ন আছে যে গান বানাইলো ইটস কামলা, উচা দিল রোস্টারদের, কিন্তু জান্নাতের পুটকিতে কেমনে কামল লাগলো? আমি জানি তোমাদের মনে এই প্রশ্নটা আছে। দেখো, প্রথমত জান্নাত হচ্ছে একটা অবলা নারী। এই অবলা নারী টাকা কামানোর জন্য যে কতজনের পুটকি চেটেছে। সর্বপ্রথম তার যখন কিছুই ছিল না, মানে জান্নাত যখন নিঃস্ব ছিল, তখন তার বয়ফ্রেন্ডের পুটকি চেটেছিল একটা মোবাইলের জন্য। তারপর বাংলাদেশের পার্টনার প্রোগ্রামের মডারেটরদের পুটকি চেটেছিল মাসে মাসে টাকা কামানোর জন্য। যখন তার হেটার্স তৈরি হয় তখন আমাদের পুটকি চেটে গেছিল যাতে তার হেটার্স গুলো কমে যায়। কিন্তু যখন
যখন দেখলো যে রোস্টারদের পুটকি চেটে কোনো লাভ হচ্ছে না, এখন তাই সে কাব্যর পুটকি চাটছে। কারণ বর্তমানে নাকি কাব্যর সাথে জান্নাতের অনেক বেশি ভালো সম্পর্ক আর কি, মানে ভালো সম্পর্ক ভাই। না হলে তোমরা আমাকে জাস্ট একটা লজিক দাও, গান বানাইছে কাব্য, রোস্টারদের খুঁচা দিচ্ছে, ওর এই জায়গায় কি কাজ ভাই? তো চিন্তা ভাবনা করে যা বুঝলাম, রোস্টাররা এখন আর তাকে পুটকি মারে না, দ্যাটস ওয়াই সে এখন ভিউজ পায়। এখন কাব্য যেহেতু রোস্টারদেরকে গানের মধ্যে খুঁচা দিচ্ছে, তার মানে অবশ্যই রোস্টাররা কাব্যকে ধরবে। মানে এখানে বিষয়টা হচ্ছে কাব্য আর রোস্টারদের মধ্যে। কিন্তু কথা হচ্ছে এটা জান্নাত কইতে আইলো ভাই। তোমরাই দেখো বিগত 2 মাসে কোনো রোস্টার জান্নাতকে নিয়ে কিছু বলছে? কারণ ওরা যদি কিছু না করে আমরা বলবোই কেন ভাই? দেখো বর্তমান সময় যাদেরকে রোস্ট করা হয় তারাই ট্রেন্ডিং এ থাকে, আর এখন জান্নাতরে কেউ রোস্টও করে না, দ্যাটস ওয়াই জান্নাত ট্রেন্ডিং এও থাকে না, আর জান্নাত ভিউজও পায় না। আর এই কারণে কিছু ভিউজ কামানোর জন্য জান্নাত আসছে আমাদের কাছে। যাই হোক, আমরা সবাই আশা করছি আমরা জান্নাতকে অনেক পরিমাণে যত্ন করব যাতে তার পেট ফুলে যায়, আই মিন খাওয়া দাওয়া করাবো যাতে তার পেট ফুলে যায়। তোমরা সবসময় নেগেটিভ ভাবো। একটা অবলা নারী আসছে আমাদের কাছে, তোমরা কিভাবে ভাবলা তাকে আমরা খালি পেটে পাঠাবো? অবশ্যই আমাদের কাছে আসলে কিছু না কিছু দান পেয়েই যাবে। যাই হোক গাইস, আমি এমনি অনেক অসুস্থ, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। এন্ড এই ছিল আজকের ভিডিও। আই হোপ কি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে, আর দোয়া করো যাতে সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি, এন্ড খুব তাড়াতাড়ি অনেকগুলো ভিডিও আসবে। হ্যাঁ, আবারও বলে দিই, যারা যারা টপ আপ করো এখনো, তোমরা আমার পেজ থেকে ডায়মন্ড টপ আপ করবা। আমার ডায়মন্ড টপ আপ পেজের লিংক থাকবে আমার ডেসক্রিপশন বক্সে এন্ড পিন কমেন্টে। তার পাশাপাশি তোমরা যদি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও এন্ড গিভওয়ে পেতে চাও, তাহলে তোমরা ম্যাজিক এফএম ভাইয়ের চ্যানেলে যেতে পারো, যেটার লিংকও আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।